সকাল হয়েছে সেই কখন, এখনো ছেলেটার ঘুম থেকে ওঠার নাম গন্ধ নেই। বলি, ও গোপাল, এবার তো ঘুম থেকে ওঠ বাবা, একটু বাদেই তো অপু আর ইন্দু চলে আসবে তোকে ডাকতে। আরে গিন্নি, আরে ও গিন্নি, সকাল সকাল আমার ছেলেটাকে এভাবে বকছো কেন? আরে বকছি কি আর সাধে নাকি, একটু বাদেই তো কলেজ যাবার সময় হয়ে যাবে, এখন যদি না ওঠে তবে যে দেরি হয়ে যাবে ওর। সে যাবে ক্ষণ, তুমি এত চিন্তা করো না। তা তুমি আবার সকাল সকাল উঠে কোথায় গিয়েছিলে শুনি? সকালের জল খাবার খেতে হবে না নাকি? গিয়েছিলাম একটু নদীর পাড়ে হাঁটতে, পথে কুবেরের সাথে দেখা হলো, তাই তাজা দেখে একখানা মাছ নিয়ে এলাম তোমাদের জন্য। হুম, ঠিক মতন ভাত খেতে পাই না আমরা, আর এর মধ্যে তুমি কিনা এত বড় একটা মাছ নিয়ে এসেছো কেন? আবার এত টাকা কেন খরচ করতে গেলে তুমি? ছেলেটা আমার দিন দিন বড় হচ্ছে, এই বয়সে একটু ভালো মন্দ না খাওয়ালে কিভাবে হবে বলো? তাই বলে এত বড় মাছ? এই মাছের টাকায় আমাদের যে 3-4 দিনের সবজি কেনা হয়ে যেত। সে পরে দেখা যাবে। আর তাছাড়া আমাদের ছেলের ভবিষ্যতের জন্য আমি তো কিছু টাকা গুছিয়ে রেখেছি, সময় মতো সেগুলো ওর হাতে তুলে দেব আমি। এখন যাও, হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসো, আমি তোমাকে খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, এই নাও মাছটা রাখো, আমি বরং গোপালকে ডেকে একসাথে খেতে বসবো। আমাকে আর ডাকতে হবে না বাবা, আমি উঠে গেছি। খুব ভালো করেছিস বাবা। এখন চল, হাত মুখ ধুয়ে নিয়ে আমরা সকালের জল খাবার খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো বাবা। আমি বারান্দায় তোদের জল খাবার দিচ্ছি বাবা। কাজের বেলায় একটা কেউ খুঁজে পাওয়া যায় না। এদিকে আমার সুপারি যে শেষ হয়ে গেছে, আজ 2 দিন হলো। মালতীকে বললাম মদনকে বলে যেন আমায় 2টো সুপুরি এনে দেয়। তা কই রে মুখ পুরি, কোথায় গেলি তুই? কি হয়েছে বুড়ি? সকাল সকাল চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? আরে তোমার জ্বালায় তো একটু শান্তিতে দুদণ্ড বিশ্রাম নেবারও উপায় নেই গো। হ্যাঁ রে মুখ পুরি, বলি এই সংসার আমার তৈরি করা, আর তুই কিনা আমাকেই চোখ রাঙাচ্ছিস? তোর তো সাহস কম নয় রে। তোমার সংসার ছিল এক সময়, এখন আর এটা তোমার সংসার নেই। আজ বাদে কাল তো পটল তুলবে, আর এখনো পড়ে আছো এই সংসার নিয়ে। দেখ, মুখ সামলে কথা বলবি মালতী, না হলে কিন্তু এর ফল ভালো হবে না, এই আমি বলে দিলাম তোকে। মা গো মা, বুড়ির তেজ দেখো তো। বলি, আমার স্বামী কামাই করে না খাওয়ালে এমন কথা তো আর বের হতো না। বড্ড স্বামীর সোহাগী হয়েছে রে। তো স্বামী আমার নাথ ছেলে, বুঝলি? আমাকে খাওয়াবে না তো কাকে খাওয়াবে শুনি? ওই জন্যই তো তোমাকে সহ্য করি, না হলে কবেই তোমার খাওয়া আমি বন্ধ করে দিতাম। আমার বাড়িতে আমার খাওয়া বন্ধ করার তুই কে রে? আজ আসুক আমার দাদু ভাই, তোর একদিন কি আমার একদিন। সে আমার কি করবে তা আমার জানা আছে। এখন বক বক না করে 2টো খেয়ে আমায় উদ্ধার করো দেখি। আমার সুপারি আনতে বলেছিলাম, তা সেটা তুই বলেছিলি মদনকে? দুবেলা দুমুঠো ভাত জুটছে না, আর বুড়ি রয়েছে তার সুপারি নিয়ে। বুড়ি শখ দেখি আর বাঁচি না। ওলো হারাম জাদি, তা লোকের বাড়ি বাড়ি গিয়ে ঝগড়া না লাগিয়ে নিজেও তো কিছু একটা করতে পারিস। দুজনে মিলে সংসারের হাল ধরলে তো আর অভাব থাকবে না। আমারও তো দায় পড়ে যায়নি। এখন আর বেশি কথা না বলে সকালের খাবারটা দয়া করে খেয়ে নাও। এইখানেই খেতে দে আমায়, আর রান্নাঘরে যেতে আমার মন চাইছে না। তা চাইবে কেন? আমার মাথা খাবার জন্যতে আবার মন চায় না খুব? আজকের বেগুন ভাজাটা খেতে দারুণ হয়েছে মা,
আজকের খাবারগুলো কেমন যেন অন্যরকম মজা লাগছে। হ্যাঁ, কেন রে? অন্যদিন বুঝি আমার রান্না খেতে তোর মজা লাগে না? না না, সেটা বলছি না আমি। আজকে কেমন বেশি ভালো লাগছে খেতে। হ্যাঁ, সেই এখন দিন যত যাবে আমার রান্না করা খাবার আর ভালো লাগবে না। কত খুঁত ধরবি এখন? দুদিন বাদে বউ এলে তখন আর মায়ের হাতের রান্না খেতে কারোরই ভালো লাগবে না বাবা। কি যে বলো না মা তুমি, তোমার হাতের রান্না আমার আজীবন ভালো লাগবে। কালকে রাতে যে ঘুমের চোটে না খেয়ে ঘুমিয়েছিস, এই জন্যই এখন খাবার এত ভালো লাগছে খেতে। তাই হবে হয়তো। কই রে গোপাল, হলো তোর? প্রতিদিনই তো তোর জন্যই আমাদের দেরি হয়ে যায়। এত অলস ছেলেকে নিয়ে কি করে পারো বলো তো কাকিমা তুমি? আয় মা আয়, বস তোরা, একসাথে খেয়ে নে। না কাকিমা, আমরা খেয়ে এসেছি। এই রোজ রোজ এই গোপালটার জন্য আমাদের কলেজ যেতে দেরি হয়ে যায়। সেই সকাল থেকে ডাকছি, আর বাবু এখন ঘুম থেকে উঠে খেতে বসলো। বেচারি বিয়ের দিনও দেখবে দেরি করে বিয়ের পিঁড়িতে বসবে কাকিমা। তা যা বলেছিস তোরা, বেচারা দেরি দেখে কোণে না চলে যায় বিয়ের মণ্ডপ থেকে। সুযোগ পেয়ে আজকে সবাই মিলে মজা নিচ্ছ আমার সাথে। হ্যাঁ, বেশ, আমারও সময় আসবে। তোর সময় আস্তে আস্তে দেরি হয়ে যাবে। এখন তাড়াতাড়ি চল, কলেজ যেতে হবে। তোরা দাঁড়া একটু, আমি ঘর থেকে ব্যাগ নিয়ে আসি। মা বাবা, আমি গেলাম তাহলে। হ্যাঁ, সাবধানে যাস তোরা, আর মন দিয়ে লেখাপড়া করবি, কেমন? উহ, এই কাঠ ফাটা রোদ দূরে আর বাঁচা যায় না। তার উপরে উনুনের তাপেও যে দেখছি একেবারে নাজেহাল অবস্থা। গোপালের বাবা এই রোদে কিভাবে যে মাঠে কাজ করছে কে জানে। রমা, ও রমা, কি করছিস মা তুই? আরে গয়া পিসি যে, এসো এসো, বসো এইখানটায়। এই গরমে আর কোথাও দুদণ্ড বসার উপায় নেই রে মা। কোথাও গিয়ে একটুও শান্তি পাচ্ছি নে। শান্তি যে কোনো কিছুতেই নেই গো পিসি। গরিব মানুষদের আবার শান্তি? দুবেলা দুমুঠো খেতে পাই, সেই অনেক। তা তুই ঠিকই বলেছিস মা। আমাদের মতন ছাপোষা মানুষদের জন্যে ওই দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই হলো। তার উপরে গোপালের বাবাকে নিয়ে আবার বড্ড চিন্তা হয় আমার। এই রোদ্দুরে মাঠে কাজ করা তো আর সহজ কথা নয়। একা হাতে এই পুরো সংসারের হাল ধরে রেখেছে। দিন দিন শরীরটাও ভেঙে পড়ছে। তা সবার সংসারেই কিছু না কিছু সমস্যা লেগেই আছে রে রমা। আমার বাড়িতে ওই মুখপুরিটা সারা দিন লোকের বাড়ি বাড়ি ঘুরে ঝগড়া লাগিয়ে বেড়াবে, আর ওদিকে আমার দাদু ভাইটা খেটে মরে রে। ছেলেটা যে কবে বড় হয়ে সংসারের হাল ধরে ওর বাবাকে একটু মুক্তি দেবে। তুই চিন্তা করিস না মা, আমাদের গোপাল দাদু ভাই খুব ভালো ছেলে। যেমন বুদ্ধিমান তেমনি চতুর। আজ বাদে কাল দেখবি ও ঠিক সংসারের হাল ধরবে। ওই আশাতেই তো বুক বেঁধে আছি গো পিসি, বিধাতা না করুক। কিন্তু এর মধ্যে লোকটা অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে যে পথে বসতে হবে গো পিসি। বিধাতা কাউকে আজীবন কষ্ট দেন না রে মা। আমাদেরকে সুখ দুঃখ দুই দিয়ে বিধাতা আমাদের পরীক্ষা নেন। দুঃখের পর সুখ আসবেই, দেখিস। তোমার কথাই যেন ঠিক হয় গো পিসি। তা দুপুরে এখানে খেয়ে যেও না, এই রোদে এখন আর বাড়ি যেতে হবে না। না রে মা, আমি আবার বাড়ি গিয়ে তাড়া না দিলে ওই মুখ পুরিটা রান্না করবে না। আমি এসেছিলাম দুটো সুপারি নিতে,
আমার সুপারি শেষ হয়ে গেছে। তা ছুরিটাকে এত করে বললাম মদনকে বলে দুটো সুপারি আনতে, কিন্তু সে তো কথা কানেই তোলেনি। বেশ, আমার বারান্দায় পানের ডালিতে সুপারি আছে, দেখো, তুমি সেখান থেকেই নিয়ে যাও পিসি। ঠিক আছে, আমি তাহলে এখন যাই রে মা। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে একদম। এই কাঠফাটা রোদ্দুরে যেন পা চলতেই চাইছে না। চল না, ওই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নি। হ্যাঁ হ্যাঁ, তাই চল, একটু বিশ্রাম নিয়ে আবার বাড়ির দিকে চলা শুরু করা যাবে। কি বলিস গোপাল? এই গোপাল, আরে ও গোপাল! হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিস তোরা? কি রে গোপাল, তোর হয়েছেটা কি বলতো আমাদের? রাস্তায় আসার সময় মাঠ পার হতেই রোজ তোর মুখখানা এমন বাংলার পাঁচের মতন হয়ে যায় কেন শুনি? ও কিছু না, তোরা যেন কি বলছিলিস? চল আগেই গাছের নিচে বসি একটু, তারপরে বাকি কথা হবে। ঠিক আছে ঠিক আছে। এবার বল আমাদের, তুই সেই কখন থেকে অন্যমনস্ক হয়ে হাঁটছিস? না আমাদের সাথে কোনো কথা বলছিস, না কোনো কিছুতে সায় দিচ্ছিস। তোর হয়েছেটা কি বলতো আমাদের? আসলে মাঠের ওই রাস্তা দিয়ে আসবার সময় রোজ বাবাকে এই গরমে রোদে তাপে কাজ করতে দেখি। এসব দেখলে আমার বড্ড কষ্ট হয় জানিস। ও এই কথা তাহলে। শোন, আমরা পুরুষ মানুষ, সংসারের দায় মাথায় আসলে তখন আমাদেরকে এমন সব কষ্টের কাজই হাসি মুখে করতে হয়। হ্যাঁ, শুধু যে পুরুষেরা কষ্ট করে সংসারের জন্যে এমন কিন্তু নয়, কারণ একজন মহিলা একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে সবার থাকার উপযুক্ত করে তোলে। কিন্তু তোদের পরিবার তো যথেষ্ট সচ্ছল, আর আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বাবাদের কষ্ট দেখা ছাড়া আর কিছু পারি না রে। চিন্তা করিস না রে, সব ঠিক হয়ে যাবে। আর আমাদের কলেজ তো প্রায় শেষের পথে, এরপরে তুই বাকি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করলেই তো হলো। আমি আমার বাবাকে বলে তোকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব, তুই চিন্তা করিস না গোপাল। কাকাবাবু কি আমাকে কোনো কাজ দেবেন? শোন গাধা, আমরা তিনজন হলাম সেই শৈশবকালের বন্ধু। আমাদের কাছে বন্ধুত্বটাই সব, বাকি সব কিছু অন্যদিকে। আমরা সব সময় তোর পাশে আছি রে গোপাল, বিপদে আপদে আমাদের তোর পাশে পাবি সব সময়। আমি আজই বাড়িতে গিয়ে বাবাকে বলে তোর জন্য একটা ব্যবস্থা করব গোপাল। কিছুদিন বাদেই আমাদের পরীক্ষা, এখন মন দিয়ে পড়াশোনাটা কর তো, বাকিটা পরে দেখা যাবে। না, অনেক গরম লাগছে রে, এবার আমাদের ওঠা উচিত। হ্যাঁ রে অপু, তুই ঠিক বলেছিস। দেরি করলে আবার মা বাড়িতে চিন্তা করবে। এতক্ষণে হয়তো বাবাও কাজ শেষ করে বাড়ির পথে পা বাড়িয়েছে। চল আমরা তাহলে বাড়িতে চলে যাই। মা, ও মা, বাবা তো এখনো এলো না বাড়িতে। বিকেলবেলায় কোথায় বেরিয়েছে বাবা? তোর বাবা উপেন বৈদ্যর বাড়িতে গেছে রে, কদিন ধরেই খুব বুকে ব্যথা হচ্ছে তাই। কই আমাকে তো কেউ কিছু বললে না তোমরা। কি হয়েছে বাবা গোপাল, কে কি বলেনি তোকে? তুমি আগে বসো তো আমার পাশে, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে বাবা, কি বলতে চাস আমাকে? তোমার নাকি বুকের ব্যথা হচ্ছে কিছুদিন ধরে, মা বলল। কই আমাকে তো কেউ কিছু জানালে না একবার তোমরা? হ্যাঁ, ও তেমন কিছু নয় বাবা, এই সামান্য ব্যথার জন্য তোকে জানালে আবার তুই দুশ্চিন্তা করবি, তাই জানাইনি। উপেন বৈদ্যির বাড়ি থেকে ওষুধ নিয়ে এসেছি, দুদিন খেলেই সব ঠিক হয়ে যাবে। না না বাবা, এসব ওষুধ না খেয়ে তুমি একটু ভালো ডাক্তার দেখাও না, নাহলে হাসপাতালে গিয়ে একবার ডাক্তার দেখিয়ে এসো। আমরা গরিব মানুষ বাবা, আরে ডাক্তার দেখানোর টাকা কোথায় পাবো? আর এসব ছোটখাটো ব্যথা এমনিতেই সেরে যাবে। আমার কথা শুনবে না তাই তো? অনেক গল্প হয়েছে, এবার দুটো খেয়ে নাও তো দেখি। কাল সকালে আবার তোমাকে মাঠে যেতে হবে, আর গোপালকেও তো কলেজে যেতে হবে। এই অসুস্থ শরীর নিয়ে আর মাঠে যেতে হবে না এখন। শরীর সুস্থ হলে তবে যেও বাবা। আমাদের কি আর শরীর নিয়ে চিন্তা করলে হবে বাবা? সংসারের জাতাকলে একবার পড়লে পুরুষের আর শরীরের দিকে তাকালে চলে না।
নাও, এখন আগে খেয়ে নাও। তোমাদের খাওয়া হলে আমি খেয়ে সব গুছিয়ে তবে ঘুমাতে যাব। আমার বুকে ব্যথা হচ্ছে, সব দুমড়ে মুচড়ে যাচ্ছে ভেতরে। ওগো, কি হলো তোমার? হ্যাঁ গো, কথা বলো। বাবাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। বাবাকে ধরো মা, আমি আমার মদন দাদাকে খবর দিয়ে আসি। ডাক্তারবাবু তো বলল বাবার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। এখন আমি বাবার চিকিৎসার টাকা জোগাড় করব কিভাবে? কি রে গোপাল, তুই এমন মন মরা হয়ে বসে আছিস কেন? দেখ, তুই আমাদের একমাত্র কাছের বন্ধু। তুই যদি এমন মুখ গোমড়া করে বসে থাকিস তাহলে কিভাবে হয় বলতো? তোরা তো জানিস আমার বাবার তেমন কিছুই নেই। তাছাড়া বাবার চিকিৎসার জন্য ডাক্তার বলেছে অনেক টাকার প্রয়োজন। আমরা সব কিছু শুনেই এসেছি। আমরা থাকতে তোর এত চিন্তা কিসের শুনি? তোরা বুঝতে পারছিস না, আমার মতো গরিব মানুষের এত টাকা জোগাড় করা সম্ভব না। সেই জন্যই তো আমরা তোকে সাহায্য করতে আমাদের সব জমানো টাকা নিয়ে এসেছি। আর আমাদের দুজনের টাকা মিলে যা হয়েছে তাতে খুব ভালো মতন কাকুর চিকিৎসা হয়ে যাবে। সত্যি তোরা আমার জন্য টাকা নিয়ে এসেছিস? হ্যাঁ রে বোকা ছেলে, আমাদের একমাত্র বন্ধু বিপদে পড়েছে আর আমরা তাকে সাহায্য করব না, সেটা কি করে হয় বলতো? তোরা শুধু আমার বন্ধু নয় রে, তোরা আমার পরম আত্মীয়। তোদের এই সাহায্যের কথা আমি কোনোদিন ভুলবো না। আরো একটা খুশির খবর আছে তোর জন্যে। কি খবর? আমি বাবাকে তোর ব্যাপারে সব খুলে বলেছিলাম। আমাদের শহরে একটা ব্যবসা আছে, সেখানে বাবা তোকে নিতে চেয়েছেন। কি করতে হবে আমাকে? সেখানে গিয়ে কয়েক মাস থেকে সমস্ত কাজের তদারকি তোকেই করতে হবে, আর ব্যবসার ভালো মন্দ দিকগুলো দেখাশোনা করতে হবে। তোরা না থাকলে যে আমার কি হতো? এখন আর বেশি কথা না বলে চল, কাকুর চিকিৎসা শুরু করতে হবে। আমরা গিয়ে টাকাগুলো জমা দিয়ে আসি, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। ছেলেটা আমার কতদিন হয়ে গেল শহরে গেছে, একটিবারও বাড়িতে এলো না। না জানি কেমন আছে আমার ছেলেটা। কি গো কাকিমা, তোমাদের তো কোনো খোঁজ খবর মেলাই ভার দেখছি গো। খোঁজ খবর নিলে তবেই না খোঁজ পাওয়া যায়। তুই তো আর এখন এদিক পানে আসিসই না। তা শুনলাম আমাদের গোপাল নাকি এখন শহরে ভালো কাজ করে। তা মাইনে কেমন পায় কাকিমা? ছেলেটা কাজ করা শুরু করেছে বলেই না আমাদের সংসারটা এখন একটু সচ্ছল হয়েছে। না হলে তোর বাবাকে এখন ওই মাঠে মাঠেই কাজ করতে হতো। সত্যি, এমন বন্ধু বান্ধবী এই যুগে মেলা ভার। অত ভালো মানুষ না হলে কাকা বাবুর চিকিৎসার জন্য অতগুলো টাকা দিল, আবার গোপালের কাজের ব্যবস্থাও করে দিল। তা যা বলেছিস রে। তা গয়া পিসি এদিকে আর আসে না কেন রে? পিসিকে তো অনেক দিন হলো দেখি না। তো বুড়ি আসবে কি করে? বুড়ি যে কদিন ধরে জ্বরে ভুগছে, আমার হাড়গুলো একেবারে জ্বালিয়ে খেলো। এমন করে বলতে হয় না মালতী। পিসি হলেন তোর সংসারের বট বৃক্ষ। সংসারের বয়স্ক মানুষ যখন মারা যায় তখন আমরা তাদের মর্ম বুঝি, বুঝলি? আমার এত বুঝে কাজ নেই। আমি এখন আসি গো কাকিমা, বাড়িতে মেলা কাজ পড়ে আছে। ঠিক আছে, যা। আর পিসিকে সুস্থ হলে একবার আমার কাছে আসতে বলিস তো। গিন্নি, গিন্নি কোথায় গেলে তুমি? ওরে বাবা, আমি হারিয়ে যাইনি গো, বাড়িতেই আছি। কি হয়েছে তাই বলো তো। বলছি বলছি, আগে বাজারের ব্যাগটা ধরো। এ কি কাণ্ড! আমরা মাত্র দুজন মানুষ, আর তুমি কিনা এত বাজার করে এনেছো কেন? আজকে আমাদের গোপাল বাবা বাড়িতে আসছে।
কি সত্যি আমাদের গোপাল বাড়ি আসছে? কতদিন হয়ে গেছে আমার ছেলেটাকে আমি দেখি না গো। আজ আমি ওর পছন্দের সব পদ রান্না করব। সেই জন্যই তো এত এত বাজার করে নিয়ে এলাম। এখন আর কথা না বাড়িয়ে তুমি হেসেলে যাও, রান্না বান্না শুরু করো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই যাই আমি। তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি বরং গিয়ে রান্না বান্নাটা শুরু করি। হ্যাঁ রে ইন্দু, অনেকদিন তো হয়ে গেল, গোপাল তো এখনো বাড়িতে এলো না। আরে বোকা, তোকে ডেকে এনেছি তো এই জন্যই। আজকে আমাদের বন্ধু গোপাল বাড়ি ফিরছে শহর থেকে। সত্যি? তুই কি আমার সাথে মজা করছিস নাকি? আরে বুদ্ধু, মজা কেন করব? আমি সকালেই বাবার কাছ থেকে খবর পেলাম আজ গোপাল শহরের কাজ মিটিয়ে বাড়িতে ফিরবে। সেই জন্যই তো তোকে সাথে নিয়ে আগে আগে রাস্তায় এসে দাঁড়ালাম। গোপালের সাথে তাহলে সবার আগে আমাদের দেখা হবে। কতদিন হয়ে গেল আমাদের তিন বন্ধুর একসাথে আড্ডা দেওয়া হয় না। সেই দিনগুলো খুব মনে পড়ে আমার। একসাথে কাটানোর সমস্ত মুহূর্তই আমাদের সবার মনে পড়বে, কিন্তু আজ আমরা আবার সবাই একসাথে মিলিত হব। আরে অপু, ইন্দু, তোরা রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন এই সময়? তুই আসবি বলি আমরা আগে থেকে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। কাকুকে কত করে বললাম কাউকে না জানাতে, আমি এসে সবাইকে অবাক করে দেব, কিন্তু কাকু দেখছি সবাইকে জানিয়ে দিয়েছে। দূর। এই ইন্দুর কাছে সব খবর আগে আসে, বুঝলি গোপাল? এখন বলতো, কেমন আছিস তুই? আর শহর কেমন লাগছে তোর কাছে? আমি ভালো আছি রে, তোরা কেমন আছিস? তোদের কথা আমার খুব মনে পড়ছে রে। আমরাও তোর কথা খুব ভেবেছি গোপাল। আজকে তুই এসেছিস, আমরা আবার সবাই একসাথে হই হই করে বেড়াবো। সে হবেক্ষণ, কিন্তু তার আগে আমি তোদের একটা কথা বলতে চাই। কি কথা বলবি রে গোপাল? আমি আমার প্রথম মাইনেটা রেখে দিয়েছি তোদের জন্য। তোরা আমার উপকারী বন্ধু, তোরা না থাকলে আজকে আমার কিছুই হতো না। এখন কি বলতে চাস তুই? আমি চাই কালকে তোরা আমার বাড়িতে বিরিয়ানির নিমন্ত্রণ গ্রহণ কর। কালকে আমার বাড়িতে তোদের বিরিয়ানির নিমন্ত্রণ থাকলো। বেশ তো, অবশ্যই আসবো। আমাদের বন্ধু নিমন্ত্রণ করেছে আর আমরা যাব না, তা কি করে হয়? এখন তাহলে আমি আসি রে। ঠিক আছে, বাড়ি গিয়ে বিশ্রাম কর। বিকেলে সময় মতো চলে আসিস, সবাই ঘুরতে বেরোবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাকে নিমন্ত্রণ না করে শুধু এই বুড়িকেই নিমন্ত্রণ করেছে। আমিও দেখব কি করে নিমন্ত্রিত অতিথিরা ওই বাড়ি খেতে যায়। কি গো মালতী দিদি, একা একা দাঁড়িয়ে কি বিড়বিড় করছো তুমি? বিড়বিড় করছি না রে ইন্দু, আমি আসলে মানুষের অহংকার দেখে ছি ছি করছি। তোমার আবার কি হলো? কার অহংকার দেখে তুমি এমন করছো? হ্যাঁ, কার আবার? আমাদের হারান কাকার ছেলে গোপালের। ছেলে সে কি অহংকার? কি সব কথা বলছো গো তুমি? আমরা কিন্তু খুব ভালো করেই জানি গোপালের মতন ভালো আর নিরহংকারী মানুষ খুব কমই আছে এই গায়ে। সে তোরা যাই বলিস না কেন, নিজের কানকে তোরা অবিশ্বাস করতে পারিনি আমি। কি এমন শুনে তুমি এমন কথা বলছো? আমাদেরকেও বলো শুনি। না 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 না, সে কথা আমি তোদেরকে কইতে পারবো না, তাহলে তোদের সম্পর্কে ফাটল ধরবে বাছা। তার থেকে তোরা যেখানে যাচ্ছিস সেখানেই যা। বলতে তো তোমাকে হবেই মালতী দি, না হলে আমি তোমায় এখান থেকে এক পাও কোথাও যেতে দেব না। তো কি আর বলবো বল দুঃখের কথা? আমি গিয়েছিলাম রমা কাকিমাকে রান্নায় সাহায্য করার জন্য। তা গিয়ে দেখি গোপাল বলে কিনা আজ তোদের নিমন্ত্রণ করেছে তার দায় সারতে, আর বাজারের সব থেকে খারাপ মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে। তোদের খাওয়ানো শেষ করতে পারলেই নাকি সব ঋণ শোধ হবে। না না, আমাদের গোপাল কখনো এমন কথা বলতে পারে না। তো বেশ তো, আমি তো আগেই বলেছিলাম বাছা যে তোরা আমার কথা কেউ বিশ্বাস করবি না। তা বিশ্বাস না হলে এগিয়ে দেখে আয় না, ওরা সব রান্না বান্না পুকুর পাড়েই করছে, যেন কেউ দেখতে না পায় ওদের সস্তার রান্না। বেশ, তাহলে তো একবার গিয়ে দেখে আসতে হয়।
হ্যাঁ, তাই চল। যদি সত্যি হয় তাহলে আমরা গোপালকে দেখা না দিয়েই চলে আসব। এইবারে বেঁচে যাওয়া বিরিয়ানি আমার বাড়িতে পাঠাতে হবে গোপাল তোকে। যে আগুন লাগিয়েছি তা নিভবে না। আমি যাই, বাড়ি গিয়ে বাসন কোসন মেজে রাখি খন। কিরে গোপাল, দুপুর হয়ে গেল কিন্তু এখনো ইন্দু আর অপু আসলো না কেন? সেটা তো আমিও ভাবছি বাবা, ওদের তো এত দেরি হবার কথা নয়। এমনি দিনেও তো ওরা সকাল সকালই আমার বাড়িতে এসে হাজির হয়, আজ কেন এত দেরি করছে? এই যে তোরা, বলি তোদের কি এখন আসবার সময় হলো? ওরা ঠিক সময়ে এসেছিল দাদু ভাই, কিন্তু তোকে ভুল বুঝে ওরা চলে যাচ্ছিল। আমি ওদেরকে বুঝিয়ে নিয়ে এলাম। মানে কি হয়েছে, কি আমাকে খুলে বল তোরা। আসলে মালতী দিদি আমাদেরকে ভুল বুঝিয়েছে। বলেছে তোর নাকি খুব অহংকার হয়েছে আর আমাদের নামে আজে বাজে কথা বলেছিস। এমনকি আমাদের জন্য সস্তা সব খাবার কিনে পুকুর পাড়ে রান্না করেছিস। মালতী দিদি বলল আর তোরা বিশ্বাস করে নিলি? আজ গোপাল নিজের হাতে সব বাজার করে নিয়ে এসেছে। রান্নাঘরের চুলা ছোট আর গরমে রান্না করতে কষ্ট হবে বলেই তো বাইরে রান্না করছি। শুধু তাই নয়, তোদের জন্য আমার গোপাল বাবা নিজ হাতে রান্না করেছে। ওই মুখ পুরিটা ওদের মাঝে দ্বন্দ্ব বাঁধানোর জন্যই এমনটা করেছে। এখান থেকে খেয়ে বের হই না একবার শুধু, মালতী দিদির যে কি হাল করব। তোর আর কিছু করতে হবে না রে দিদি ভাই, ওর পাপের শাস্তি ও নিজেই পেয়ে গেছে। তোদের ওসব ভুল ভাল বলে বাড়ি ফেরার সময় হোঁচট খেয়ে পড়ে পা ভেঙেছে। সে কি কথা? হ্যাঁ রে দাদু ভাই, ও নিজেই তো আমাকে সব খুলে বলল, সেই জন্যেই তো আমি ছুটে এলাম। প্রকৃত বন্ধু কখনো এমন ঠুনকো কারণে ভেঙে যেতে পারে না রে। হ্যাঁ রে গোপাল, আমাদের তুই ক্ষমা করে দে, আমরা না জেনে তোকে ভুল বুঝেছি। ইন্দু ঠিক কথা বলেছে। সব ভুল পরে দেখা যাবে। বিরিয়ানি ঠান্ডা হবার আগে সবাই খেতে বস দেখি।